হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ভিতরে এমন সিস্টেম তৈরি করে দিবেন, এমন একটা অবস্থা তৈরি করে দিবেন, অন্য মানুষকে নিয়ে চিন্তা করার সুযোগ থাকবে না। দুনিয়ায় একজন মানুষ আর একজন মানুষকে নিয়ে আলোচনা করে, একজন মানুষ আর একজন মানুষকে নিয়ে সমালোচনা করে, কিন্তু হাসরের ময়দানে প্রত্যেকেই পোশাকবিহীন অবস্থায় থাকবে, কিন্তু কেউ কাউকে নিয়ে চিন্তা করার মতো সুযোগ পাবে না, নিজে নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ। তোমাকে ডাকি শুধু বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। সম্মানিত ভাইরা, সূরাতুল বাকারার 48 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 48 নম্বর আয়াতে বলেন, ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ইয়াওমান, সেই দিনের, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কোনো মানুষ কোনো মানুষের কাজে আসবে না, কোনো মানুষ কোনো মানুষের কাজে লাগবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, সেদিন কারোর নিকট থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, সেদিন কারোর নিকট থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, অপরাধীদেরকে সাহায্য করার মতো কোনো লোক সেখানে খুঁজে পাওয়া যাবে না। সেই দিনটা কোন দিন? কিয়ামতের দিন, হাসরের ময়দান। আমার ভাইয়েরা, কিয়ামতের দিন হাসরের ময়দানে কোনো মানুষ কোনো মানুষের কাজে লাগবে না। আজকে দুনিয়ায় আপনি আমি এক জায়গায় বসবাস করি, মানুষের বিপদে মানুষ পাশে আসে, একজন মানুষ আর একজন মানুষের কাজে লাগে, একজন মানুষ বিপদে পড়লে আর একজন মানুষ পাশে আগিয়ে আসে। কিন্তু হাসরের ময়দানটা এমন একটা ময়দান হবে, ওই ময়দানে দুনিয়ার এই সিস্টেমকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন। ওই হাসরের ময়দানে কোনো মানুষ কোনো মানুষের কাজে লাগবে না, নিজের বোঝা নিজেকেই বহন করতে হবে, নিজের হিসাব নিজেকেই দেয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাসিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, সেদিন কারোর বোঝা কারোর উপরে চাপিয়ে দেয়া হবে না, একজনের পাপের বোঝা আর একজনের উপরে চাপিয়ে দেয়া হবে না, নিজের বোঝা নিজেকেই বহন করতে হবে, নিজের হিসাব নিজেকেই দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক ফেরেশতাকে প্রত্যেক বান্দা বান্দির কাছে রেখে দিয়েছেন। এই কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক ফেরেশতা আপনার আমার হায়াতি জিন্দেগিতে জীবন শুরু থেকে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত আমরা যা করেছি সব লিপিবদ্ধ করে রেখেছেন। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাকবেন আর বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন, পড়ো তোমার আপন কিতাব, তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজে যথেষ্ট। আমার ভাইয়েরা, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ভিতরে এমন সিস্টেম তৈরি করে দিবেন, এমন একটা অবস্থা তৈরি করে দিবেন, অন্য মানুষকে নিয়ে চিন্তা করার সুযোগ থাকবে না।
দুনিয়ায় একজন মানুষ আর একজন মানুষকে নিয়ে আলোচনা করে, একজন মানুষ আর একজন মানুষকে নিয়ে সমালোচনা করে, কিন্তু হাসরের ময়দানে প্রত্যেকেই পোশাকবিহীন অবস্থায় থাকবে, কিন্তু কেউ কাউকে নিয়ে চিন্তা করার মতো সুযোগ পাবে না, নিজে নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে। আল্লাহ বললেন তোমরা সেই দিনের ভয় করো যেদিন কোনো মানুষ কোনো মানুষের কাজে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, সেদিন কারোর নিকট থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। দুনিয়ায় কেউ যদি বিপদে পড়ে, মেম্বার সাহেব সুপারিশ করলে চেয়ারম্যান সাহেব গ্রহণ করে, চেয়ারম্যান সাহেব সুপারিশ করলে উপজেলা চেয়ারম্যান গ্রহণ করে, উপজেলা চেয়ারম্যান সুপারিশ করে দিলে এমপির কাছে যাওয়া যায়, এমপি সাহেব সুপারিশ করে দিলে মন্ত্রী সাহেবের কাছে যাওয়া যায়, মন্ত্রী সাহেব সুপারিশ করে দিলে প্রধানমন্ত্রীর সাথে পর্যন্ত দেখা করার সুযোগ হয়ে যায়। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে অনুমতি দিবেন তারা ব্যতীত আল্লাহর দরবারে কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না। আল্লাহ বলছেন ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, সেদিন কারোর নিকট থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। দুনিয়ায় মানুষ মানুষের জন্য সুপারিশ করে, কেউ যদি অন্যায় করে তার পক্ষেও সুপারিশ করার লোক আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, নবীজির সময় বনু মাকসুম গোত্রের একজন জনৈক মহিলা চুরি করল। চুরি করার পরে আল্লাহ নবীজি বিচার করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক আর পুরুষ হোক, সাক্ষী প্রমাণ পাওয়ার পরে তার হাত কেটে দিতে হবে। আল্লাহ নবী কোরআনের আয়াত দিয়া বিচার করে দিলেন, মহিলা যেহেতু চুরি করেছে আর সে নিজেও স্বীকার করেছে, সাক্ষী প্রমাণ যখন পাওয়া গেছে, তাহলে আল্লাহর বিধান অনুযায়ী মহিলার হাত কাটা লাগবে। ওই মহিলা ছিল সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মহিলা। আল্লাহর নবীর সাহাবীরা চিন্তা করতেছেন, আরে একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মহিলা, সে চুরি করে ফেলেছে। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সাহাবীরা চাচ্ছিলেন আল্লাহর নবী যেন তাকে ক্ষমা করে দেন, শাস্তি যেন মাফ করে দেন। কিন্তু নবীজির কাছে কে সুপারিশ করবেন? নবীজির কাছে যে কে কথা বলবেন? কেউ সাহস পাচ্ছেন না। নবীজির সাহাবীরা এক জায়গায় বসে নবীজির প্রিয় সাহাবী হযরতে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকার পরে বললেন, ওগো ওসামা, তুমি যাও নবীজির কাছে চলে যাও, আল্লাহর নবীকে জানিয়ে দাও, নবীজিকে বলো মুসলিম সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা চুরি করেছে, আমরা চাচ্ছি আল্লাহর নবী যেন তাকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। হযরতে ওসামা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে হাজির হলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীরা চাচ্ছেন আপনি যেন ওই মুসলিম সম্ভ্রান্ত পরিবারের মহিলা যে চুরি করেছে আপনি তাকে মাফ করে দেন, তার হাত যেন কাটা না হয়, তারে যেন প্রথমবারের মতো মাফ করে দেয়া হয়। আল্লাহ নবী তখন হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আতাশফাউ হাদ্দিম মিন হুদুদিল্লাহ, ওগো ওসামা, তুমি কি আল্লাহর বিধানের বিরুদ্ধে সুপারিশ করতে চাও? এরপরে নবীজি সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, ইয়া আইয়ুহান নাস ইন্নামা দাল্লা মিন ক্বাবলিকুম ইন্নাহুম কানু ইদা সারাকাশ শারিফু তারাকুহু ওয়া ইদা সারাকাদ দাঈফু ফীহিম আকামু হুদুদা ওয়া আইমাল্লাহ লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মাদ লাকাতাতু ইয়াদাহা। আল্লাহ নবী বললেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, ইন্নামা দাল্লা মিন ক্বাবলিকুম, ইতিপূর্বে অনেক জাতি পথভ্রষ্ট হয়ে গেছে। ইন্নাহুম কানু ইদা সারাকাত শারিফু তারাকুহু, ওই যুগের মানুষেরা যারা সম্ভ্রান্ত পরিবারের মানুষ, তারা যখন চুরি করেছে তখন তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। ওয়াইজা সারাকাত দাঈফু ফীহিম আকামু হুদুদা ওয়া আইমাল্লাহ, আর দরিদ্র মানুষেরা যখন চুরি করেছে তখন তাদের উপরে বিচার করা হয়েছে। দরিদ্র মানুষেরা চুরি করলে বিচার হয়, আর যারা কলমের খোসায় লক্ষ লক্ষ টাকা যারা চুরি করে তাদের বিচার কম হয় না বেশি হয়? একটু জোরে বলেন, কম হয় না বেশি হয়? আল্লাহ নবী বললেন, ইতিপূর্বে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে, তাদের ভিতরে যখন সম্ভ্রান্ত মানুষেরা চুরি করেছে তখন তাদেরকে ছেড়ে দিয়েছে, আর দরিদ্ররা যখন চুরি করেছে তখন তাদের উপরে বিচার কার্য সম্পন্ন করেছে। আমার ভাইয়েরা, আমার ওস্তাদ মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, তিনি কারাগারে থাকা অবস্থায় একটা
নিজে চিন্তা করে গবেষণা করে একটা তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, তিনি এভাবেই ঘটনাটা বলছিলেন যে একটা ইউনিয়নের যত চোর আছে, একটা ইউনিয়নে যত চোর আছে, এই যে মাছ চোর, কলা চোর, মুলি চোর, মানে এক কথায় ছেঁচড়া চোর, বুঝতে পেরেছেন তো? এক ইউনিয়নে যত ছেঁচড়া চোর আছে তারা 5 বছরে যত টাকা চুরি করতে পারে, ওই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব যদি মনে করে কলমের খোসায় তার চাইতে বেশি চুরি করব, এক কলমের খোসায় তার চাইতে বেশি চুরি করতে পারে। কিন্তু দেখা যায় আমরা সেই সমস্ত বড় বড় চোরদেরকে আমরা শুভেচ্ছা স্বাগতম জানাই, কিন্তু দরিদ্র পরিবারের মানুষেরা যারা চুরি করে তাদের উপরেই কিন্তু বিচার কার্য সম্পন্ন করা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামী হুকুমত যখন প্রতিষ্ঠিত হবে, ধনী গরিব রাজা প্রজা আইনের আওতায় সবাই সমান থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা তোমরা শোনো, লাউ আন্না মা ফাতিমা বিনতে মুহাম্মদ লাকাতাতু ইয়াদাহা, আজকে যদি বনু মাকসুম গোত্রের মহিলা চুরি না করে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি চুরি করত, তাহলে ফাতেমার হাত কাটার জন্য আমি জাল্লাত নিয়োগ করতাম না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজ হাতে নিজ কন্যা সন্তানের হাত আমি কেটে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে বোঝা গেল অপরাধীর পক্ষেও দুনিয়ায় সুপারিশ করার লোক পাওয়া যায়, কিন্তু হাসরের ময়দানে অপরাধী হোক আর নিরপরাধী হোক কারোর পক্ষে সুপারিশ করার কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে অনুমতি দিবেন তারা ব্যতীত কেউ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষদেরকে সুপারিশ করার অনুমতি দিবেন। 1 নম্বরে নবী রাসূলদেরকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবেন। 2 নম্বরে যারা শহীদ হয়েছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশ করার অনুমতি দিবেন। আর 3 নম্বরে নেককার মুমিন বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশ করার অনুমতি দিবেন। নবী রাসূলুল্লাহ তার উম্মতদের জন্য সুপারিশ করবেন। শহীদদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 জন জাহান্নামী বান্দা বান্দির জন্য সুপারিশ করার অনুমতি দিবেন। আর নেককার মুমিন বান্দা বান্দি হাফেজে কোরআন যারা আছে, এক একজন হাফেজে কোরআন 10 জন জাহান্নামী বান্দা বান্দির জন্য সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ যাদের অনুমতি দিবেন তারা ব্যতীত আর কেউ হাসরের ময়দানে সুপারিশ করতে পারবে না। এরপর আল্লাহ বলছেন, ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, সেদিন কারো নিকট থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। দুনিয়ায় যদি আপনি কোনো কাজ থেকে উদ্ধার পেতে চান তাহলে কিছু বিনিময়ের মাধ্যমে উদ্ধার হওয়া যায়, কিন্তু হাসরের ময়দানে সেইটা সম্ভব হবে না। বিনিময়ের 2টা মাধ্যম থাকতে পারে। 1 নাম্বার, আপনার সওয়াবের ঘাটতি হয়েছে, আপনি আদালতে আখিরাতে বিচারের সম্মুখীন হয়েছেন, আপনার একটা নেকির একটা সওয়াবের ঘাটতি হয়েছে। আপনি যদি মনে করেন আমি কারোর কাছ থেকে হাওলাত করে নিয়ে আসবো, কিংবা কারোর কাছ থেকে ধার নিয়ে আসবো, কিংবা কারোর কাছ থেকে চেয়ে নিয়ে আসবো, এইটাও কিন্তু হাসরের ময়দানে এই সুযোগও থাকবে। একটু জোরে বলেন, থাকবে না। হাসরের ময়দানে অনেক বান্দা বান্দিকে মাত্র একটা নেকির অভাবে জাহান্নামের টিকিট বাম হাতে দেয়া হবে। বান্দা আফসোস করবে আর কাঁদবে আর বলবে, আল্লাহ আমি দুনিয়ায় যদি আর একটা ভালো কাজ করে আসতাম, আমার আজকে একটা নেকি কম থাকতো না, অনেক নেকি বেশি থাকতো। কারণ প্রত্যেক ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা 10 থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত নেকি বৃদ্ধি করে থাকেন। বান্দা আফসোস করবে আর বলবে, আল্লাহ একটা নেকি আমার আজকে কম আছে, যে কারণে আমাকে জাহান্নামে যেতে হচ্ছে। আমি দুনিয়ায় যদি একটা ভালো কাজ করে আসতাম, আজকে আমার একটা নেকি কম থাকতো না, অনেক নেকি বেশি থাকতো। বান্দা আফসোস করবে। আল্লাহ বলবেন, বান্দা যাও, হাসরের ময়দানে তোমার পিতামাতা, আত্মীয় স্বজন, আপনজন, নেতা নেত্রী, কর্মী, বন্ধু বান্ধব সবাই আছে। কারোর নিকট থেকে একটা নেকি যদি তুমি গ্রহণ করে নিয়ে আসতে পারো তাহলে আমি সেটা গ্রহণ করব। বান্দা হাসতে হাসতে বলবে, আল্লাহ একটা নেকি, সে তো আমার বন্ধু বান্ধবীরা দেবে, তাও যদি না দেয় আমার নেতা দেবে, তাও যদি না দেয় আমার জনম দুঃখিনী মা তো আমার একটা নেকি দেবে। বান্দা হাসতে হাসতে হাসরের ময়দানে চলে যাবে। চলে যাওয়ার পরে বন্ধুর কাছে পরিচয় দেবে, কিন্তু বন্ধু আর বন্ধুর পরিচয় গ্রহণ করবে।
একটু জোরে বলেন করবে করবে না? আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সেদিন হাসরের ময়দানে পরিচয় দেওয়ার সাথে সাথে বন্ধু বান্ধবী পিতামাতা আত্মীয় স্বজন আপনজন সবাই তার থেকে পালায়া দূরে চলে যাবে। সুতরাং হাসরের ময়দানে আপনি কারোর কাছ থেকে নেকি এনে আল্লাহর সামনে হাজির করবেন, এই সিস্টেমও কিন্তু হাসরের ময়দানে থাকবে না। আবার আপনি যদি মনে করেন আপনার সম্পদগুলো আল্লাহর সামনে হাজির করবেন, সম্পদগুলো আল্লাহকে দিয়া বলবেন আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, সেই সুযোগও কিন্তু থাকবে না। কাফেরেরা বলেছিল আল্লাহ যদি আমাদেরকে জাহান্নামে যদিও দেয় তাহলে আমাদের যে সম্পদ আছে, আমাদের যে সন্তান আছে, এই সন্তান আর সম্পদ আল্লাহরে দিয়া দিব, বিনিময়ে আমরা জান্নাতে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সেই সুযোগও তোমাদেরকে দেয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিথলাহু মা'হু লিয়াফতাদু বিহি মিন আযাবিন ইয়াউমাল কিয়ামাতি মা তুকবিলা মিনহুম। আল্লাহ বলছেন নিশ্চয় যারা কুফরি করেছে তারা যদি আসমান আর জমিনের ভিতরে যত সম্পদ আছে সবগুলো যদি আমার সামনে একত্রিত করে, আবার অনুরূপ পরিমাণ আরো সম্পদ যদি আমার সামনে একত্রিত করে আর বলে এই সম্পদের বিনিময়ে আমাকে আযাব থেকে মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মা তুকবিলা মিনহুম তাদের পক্ষ থেকে ওই সম্পদ আমি গ্রহণ করব না। ওয়ালাহুম আযাবুন আলীম তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি। সুতরাং আমার ভাইয়েরা আল্লাহর কথা খুব খেয়াল করতে হবে। আল্লাহ বললেন সেই দিনের কথা, সেই দিনকে ভয় করো, সেই দিনের ভয় করো যেদিন কোনো মানুষ কোনো মানুষের কাজে লাগবে না, যেদিন কারোর নিকট থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, যেদিন কারোর নিকট থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইনসারুন সেদিন অপরাধীদেরকে সাহায্য করার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। সুতরাং আমার ভাইরা পরকালের কথা চিন্তা করে আপনাকে আমাকে দুনিয়ার জীবনে চলতে হবে, পরকালের কথা বেশি বেশি স্মরণ করতে হবে। আর এই পরকালের কথা স্মরণ করতে গেলে দুনিয়ার জীবনে আমি মনে করি চারটা কথা যদি আপনি মনে প্রাণে বিশ্বাস করে মনে রাখতে পারেন তাহলে আপনার দুনিয়ায় চলার জীবনটা সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন জাতির মানুষদেরকে হেদায়েতের দাওয়াত দেওয়ার জন্য। এই দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একখানা আসমানি কিতাব তার উপরে নাজিল করেছিলেন। কিতাবটার নাম হচ্ছে জাবুর কিতাব। আসমানি কিতাব হচ্ছে 104 খানা, বড় কিতাব হচ্ছে 4 খানা, তাওরাত, জাবুর, ইনজিল, আল কোরআন। তাওরাত নাজিল করেছিলেন মুসা আলাইহিস সালামের উপরে, জাবুর কিতাব নাজিল করেছিলেন দাউদ আলাইহিস সালামের উপরে, ইনজিল কিতাব নাজিল করেছিলেন ঈসা আলাইহিস সালামের উপরে, আর মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল করেছেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তাহলে দাউদ আলাইহিস সালামের উপরে নাজিল করা কিতাবের নাম হচ্ছে জাবুর কিতাব। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন, দাউদ আলাইহিস সালাম যখন তার সুললিত কণ্ঠ দিয়ে জাবুর কিতাব তেলাওয়াত করতেন আকাশের উড়ন্ত পাখিগুলো পর্যন্ত থেমে যেত দাউদ নবীর কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত শোনার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইয়েরা, পয়গম্বর দাউদ আলাইহিস সালাম যখন নদীর কিনারায় বসে বসে জাবুর কিতাব তেলাওয়াত করতেন আমার ভাইয়েরা ওই নদীর পানির সাথে মিশে থাকা মাছগুলো পর্যন্ত নদীর কিনারায় চলে আসতো দাউদ নবীর কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত শোনার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর জ্ঞান দান করেছিলেন, বিচারিক ক্ষমতা দিয়েছিলেন, বুঝ শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। শুধু তাই নয়, তার জন্য একটা সুদৃঢ় সাম্রাজ্যের অধিপতি আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বানাইছিলেন। বর্তমান সময়ের সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, ইরাক ব্যাপী, জর্দান ব্যাপী যে বিশাল এলাকা, এই বিশাল এলাকাটা ছিল হযরতে দাউদ আলাইহিস সালামের আন্ডারে। এই বিশাল এলাকাটার অধিপতি ছিলেন, রাষ্ট্রনেতা ছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান দান করেছিলেন। পাহাড় পক্ষীকুল পর্যন্ত
দাউদ আলাইহিস সালামের কথাগুলো শুনতো, অনুগত হয়ে চলতো। দাউদ আলাইহিস সালাম পেশায় ছিলেন একজন কর্মকার, পেশায় ছিলেন কর্মকার। সুদৃঢ় এলাকার, সুদৃঢ় রাজ্যের তিনি অধিপতি ছিলেন। কিন্তু সবচাইতে মজার ব্যাপার হচ্ছে তিনি নিজে কর্মকার থাকার পরেও নিজে কর্ম করে জীবন জীবিকা নির্বাহ করতেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো অনুদান তিনি গ্রহণ করতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 19 জন পুত্র সন্তান দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? একটু সবাই বলেন কয়জন? 19 জন পুত্র সন্তান দান করেছিলেন। আমার ভাইয়েরা, দাউদ আলাইহিস সালাম জীবনের শেষ সময়ে অসুস্থ হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন, আহারে, আমি তো একটা রাজ্যের অধিপতি, আমি একটা রাষ্ট্রের নেতা, আমি একটা রাজ্যের বাদশা। সুতরাং আমি মারা যাওয়ার পরে আমার সন্তানেরা বাদশা হওয়ার জন্য, রাষ্ট্র নেতা হওয়ার জন্য একজন আর একজনের সাথে গন্ডগোল করবে, মারামারি করবে, ফিতনা ফাসাদ তৈরি হবে। সুতরাং তিনি সিদ্ধান্ত নিলেন, আমি আমার সন্তানদেরকে ডাকবো, ডাকার পরে আমি তাদেরকে কিছু প্রশ্ন করব। এই প্রশ্নের সঠিক জবাব, মনোপুত জবাব যে দিতে পারবে তাকেই আমি আমার পরবর্তী রাষ্ট্রনেতা হিসেবে ঘোষণা দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম এবার সন্তানদেরকে ডাকলেন, ডেকে বলেন, ও আমার সন্তানেরা, আমি চলে যাওয়ার পরে তোমরা আমার এই রাজ্য নিয়ে গন্ডগোল করতে পারো, মারামারি করতে পারো, ফিতনা ফাসাদ সৃষ্টি করতে পারো। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি তোমাদেরকে প্রশ্ন করব। এই প্রশ্নের উত্তর যে সঠিকভাবে দিতে পারবে, আমার মনোপুত জবাব যে দিতে পারবে, আমি তাকেই এই রাজ্যের রাষ্ট্রনেতা, বাদশা বানাবো। সন্তানেরা সবাই রাজি হয়ে গেল। হযরতে দাউদ আলাইহিস সালাম এবার প্রশ্ন শুরু করলেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম সন্তানদের কাছে 4টা প্রশ্ন করেছিলেন। 1 নম্বরে প্রশ্ন করেছিলেন, এই পৃথিবীর সবচাইতে দামি কোন জিনিস? 2 নম্বরে প্রশ্ন করেছিলেন, এই পৃথিবীতে সবচাইতে কম দামি কোন জিনিস? 3 নম্বরে প্রশ্ন করেছিলেন, এই পৃথিবীতে সবচাইতে নিকটবর্তী কোন জিনিস? আর 4 নম্বরে প্রশ্ন করেছিলেন, এই পৃথিবীতে সবচাইতে দূরবর্তী কোন জিনিস? এই 4টা প্রশ্ন দাউদ আলাইহিস সালামের সন্তানদেরকে করলেন। দাউদ আলাইহিস সালাম নিজেই প্রশ্ন করলেন সন্তানদের কাছে। পয়গম্বর দাউদ আলাইহিস সালামের 18 জন সন্তান বিভিন্ন ভাবে প্রশ্নের জবাব দিল। কিন্তু পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সময় যখন আসলো, সুলাইমান আলাইহিস সালামের জবাবটা ভিন্নভাবে হয়ে গেল। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তার আব্বাকে ডাক দিয়ে বলেন, ওগো আব্বাজান, ওগো আব্বাজান, আপনি প্রশ্ন করেছেন এই পৃথিবীতে সবচাইতে দামি কোন জিনিস? আমার ভাইয়েরা বিভিন্নভাবে জবাব দিয়েছে, প্রশ্নের জবাব দিয়েছে। পৃথিবীর সবচাইতে দামি দামি সম্পদ, হীরা, জহরত, মণিমুক্তার নাম তারা বলেছে। কিন্তু ওগো আব্বাজান, আমার প্রশ্নের জবাবটা একটু ভিন্ন কায়দায় হবে। কারণ এই পৃথিবীতে হীরা বলেন, স্বর্ণ বলেন, মুক্তা বলেন, এগুলো টাকা হলে পাওয়া যায়। কিন্তু এই পৃথিবীতে এমন একটা জিনিস আছে, যে জিনিসটা এমন একদিন আসবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কেন, পৃথিবীর সব কিছু বিক্রি করে দিলেও সেই জিনিসটা কেনা সম্ভব হবে না। সেইটা এই পৃথিবীতে আছে, সেটাই হচ্ছে সবচাইতে দামি জিনিস। সেই দামি জিনিসটার নাম কি? সবাই বলেন কি নাম? নেকি, সওয়াব। এই যে আমরা এখানে বসে আলোচনা শুনতেছি, ফেরেশতারা আপনার আমার আমল নামায় সওয়াব লিখতেছেন, নেকি লিখতেছেন। এই নেকি, এই সওয়াব হাশরের ময়দানে এত বেশি দামি হবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কেন, পৃথিবীর সব কিছু আল্লাহর সামনে হাজির করে দিলেও একটি নেকি অর্জন করা যাবে। দাউদ আলাইহিস সালাম বললেন, এবার তুমি দ্বিতীয় প্রশ্নের জবাব দাও, সবচাইতে কম দামি কোন জিনিস? সুলাইমান নবী বললেন, ওগো আব্বাজান, দ্বিতীয় প্রশ্নের জবাবটাও আমার হবে ভিন্ন কায়দায়। আমার ভাইরা, এই পৃথিবীর সবচাইতে কম দামি জিনিসের দাম বলেছে, কম দামি জিনিসের নাম বলেছে। আমরা যদি বলি এখন সবচাইতে কম দামি কোন জিনিস, তাহলে যদি বলেন একটা চকলেট 1 টাকা দাম, তারও তো একটা মূল্য আছে। কিন্তু এই পৃথিবীতে এমন একটা জিনিস আছে, যে জিনিসের কোনো দামই নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বাজান, আপনি এখন জীবিত আছেন, আপনার কথাটাই একটা আইন, আপনি যা বলবেন রাষ্ট্রের মানুষেরা তাই শুনবে।
কিন্তু আপনার চোখ দুইটা যদি আপনার বন্ধ হয়ে যায়, প্রাণ পাখি যদি উড়ে যায়, তখন কিন্তু মানুষ আর আপনার নাম পর্যন্ত উচ্চারণ করবে না, আপনার তখন নাম হয়ে যাবে লাশ। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আজকে অমুক সাহেব তমুক সাহেব, সাহেব যখন মারা যায় সবাই কিন্তু সাহেবের নাম আর উচ্চারণ করে না, কি বলে যে লাশ আসতেছে, লাশ আসতেছে। কিছুক্ষণ পরে লাশ আসবে, লাশ এখন ধৌত করা হচ্ছে, লাশ এখন কাফনের কাপড় পরানো হচ্ছে, লাশ একটু পরে দাফন হবে, নাম আর কেউ উচ্চারণ করতে চায় না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বাজান আপনি যদি এখন মারা যান আপনার নাম হয়ে যাবে লাশ, মানুষ আপনার নাম পর্যন্ত উচ্চারণ করবে না। এই দুনিয়ায় মানুষের মরা লাশটার কোনো দাম নাই, ওই লাশের কোনো মূল্য নাই। পৃথিবীর সবচাইতে কম দামি জিনিস হচ্ছে মানুষের মরা লাশ। কথা বলেন ঠিক না বেঠিক? 10 তলা বিল্ডিংয়ের মালিক রাত 10টার সময় মারা গিয়েছে। মারা যাওয়ার পরপরই সন্তানেরা চিন্তা করতেছে, মোবাইলের যুগ, এখন সব জায়গায় খবর পৌঁছায় যাবে আমার আব্বা মারা গিয়েছে। আপনার সন্তানেরা কিন্তু আর 10 তলা বিল্ডিংয়ের উপরে আপনাকে রাখবে না, আপনাকে সাথে সাথে 10 তলা থেকে নিচের তলায় নিয়ে আসবে। কারণ চিন্তা করবে অনেক মানুষ আসবে, তারা এসে 10 তলা বিল্ডিংয়ের উপরে উঠবে, সিঁড়ি দিয়ে যাতায়াত করবে, পথটা নোংরা হয়ে যাবে, জিনিসপত্র ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য বাবার লাশ আর 10 তলায় রাখবে না, সাথে সাথে মারা যাওয়ার সাথে সাথে কোথায় নিয়ে আসবে? একেবারে 1 তলায়, মানে নিচের তলায়। কোন রকমের আটটা ওই নিচের তলায় আপনার লাশটা রাখা হবে। রাত শেষ, ফজরের আজান হয়ে গেছে, সাথে সাথে আপনার সন্তানেরা চিন্তা করবে, সকালবেলা সূর্যের আলো ওঠার সাথে সাথে অনেক মানুষ চলে আসবে, আত্মীয় স্বজন চলে আসবে। তারা ঘরের ভিতরে প্রবেশ করে যদি লাশ দেখে, ঘরের জিনিসপত্রগুলো নোংরা হয়ে যাবে, ঘরের জিনিসপত্র চুরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এজন্য আপনাকে ওই ঘর থেকে বের করে বাড়ির আঙিনায় উঠানে রাখা হবে। রাত 10টার সময় মারা গিয়েছিলেন 10 তলায়, আপনাকে সাথে সাথে নামিয়ে নিয়ে আসা হয়েছিল নিচের তলায়। সকালবেলা সূর্য উঠতে না উঠতেই 10 তলা বিল্ডিং থেকে চিরজীবনের মতো বের করে আপনাকে বাড়ির আঙিনায় রাখা হবে। এবার গরম পানি দিয়ে আর সাবান দিয়ে গোসল দিয়া, সাদা কাপড়ের কাপড় জড়াইয়া, সকাল 10টায় যদি জানাজা হয়, জানাজা শেষ করে আপনার সন্তানেরা বাড়ির সবচাইতে কম দামি জায়গা, বাঁশতলা গাছতলা কোথায় আছে সেই জায়গায় 3.5 হাত জায়গা করে আপনাকে রেখে আসবে। এই মানুষের মরা লাশের মতো কম দামি জিনিস পৃথিবীর জমিনে আর না। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বললেন, এবার আমার 3য় নম্বর প্রশ্নের জবাব দাও। 3য় নম্বর প্রশ্নটা ছিল, এই পৃথিবীতে সবচাইতে নিকটবর্তী কোন জিনিস? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বাজান আমার ভাইরা বিভিন্নভাবে প্রশ্নের জবাব দিয়েছে, কিন্তু আমার জবাবটা এক্ষেত্রেও ভিন্ন হবে। আমরা যদি মনে করি আমাদের হাত নিকটবর্তী, কিন্তু এই হাতটার ভিতরে 1 লোকমা ভাত নিয়ে, খাবার নিয়ে, সেটাও মুখে তুলতে সময় লাগে, তার পূর্বে আর একটা জিনিস হাজির হয়ে যেতে পারে। সেটা কি? একটু কথা বলেন, সেটা কি? মৃত্যু। আমার ভাইয়েরা, এই তো রমজান মাসে সাতক্ষীরা শহরে একজন হাফেজ সাহেব 4 রাকাত তারাবি নামাজ পড়াইছে। 4 রাকাত তারাবি নামাজ পড়ানোর পরে ওই হাফেজ সাহেব বাকি আর নামাজ পড়াতে পারে নাই, ওখানেই মারা গিয়েছে। মানুষের জীবন তো এটাই, আজ আছি কাল নাই। যে কোনো সময় আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। দুনিয়ায় বেঁচে আছি এটাই হচ্ছে অস্বাভাবিক, আর মারা যাওয়াটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার। আমরা এখন মনে করি মারা যাওয়াটা অস্বাভাবিক, কিন্তু মারা যাওয়াটাই হচ্ছে স্বাভাবিক। বেঁচে আছি এটাই তো অস্বাভাবিক ব্যাপার। দুনিয়ায় সবচাইতে নিকটবর্তী জিনিস হচ্ছে মৃত্যু। যে কোনো সময় আপনাকে আমাকে হানা দিতে পারে। আমার ভাইরা, পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বললেন, 4 নম্বর প্রশ্নের জবাব দাও। 4 নম্বর প্রশ্নের জবাব দাও। প্রশ্ন ছিল, এই পৃথিবীতে সবচাইতে দূরবর্তী কোন জায়গা? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বাজান এই পৃথিবীতে সবচাইতে দূরবর্তী জায়গা হচ্ছে কবর। কবর, ওই কবর বাড়ির পাশে থাকে, কিন্তু কবরের খবর আমরা কেউ বলতে, একটু জোরে বলেন, বলতে পারি নাকি? আজকে এই জায়গায় বসে ইন্টারনেটের মাধ্যমে গোটা পৃথিবীর খবর আমরা মুহূর্তের ভিতরে
পেয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু আপনার আমার বাবা, আপনার আমার মা, আপনার আমার আত্মীয় স্বজন বাড়ির পাশে কবরের মধ্যে ঘুমায়ে গেছে, ওই কবরের খবর আমরা কেউ বলতে পারি? বলতে পারি না। তাহলে দাউদ আলাইহিস সালামের 4টা প্রশ্ন ছিল। পৃথিবীতে সবচাইতে দামি কোন জিনিস? সুলাইমান আলাইহিস সালাম বললেন সবচাইতে দামি জিনিস কি? নেক আমল। সবচাইতে কম দামি কোন জিনিস? মানুষের মরা লাশ। সবচাইতে নিকটবর্তী কোন জিনিস? মৃত্যু। সবচাইতে দূরবর্তী কোন জিনিস? কবর। বলেন তো এই কবর, এই মৃত্যু, আমার ভাইরা আপনার আমার মৃত্যুর স্বাদ গ্রহণ করে কবরে যাওয়া লাগবে কি লাগবে না? একটু জোরে বলেন লাগবে কি লাগবে না? সুতরাং দুনিয়ার জীবনে বেশি বেশি সবচাইতে দামি জিনিস নেক আমল অর্জন করার জন্য চেষ্টা করতে হবে। হাসরের ময়দানে নেকির পাল্লা ভারী হলে পরকালে জান্নাতে যাওয়া যাবে, আর গুনাহের পাল্লা ভারী হলে পরকালে কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। এজন্য ভাইরা আমার, কোন কাজ করলে পরে নেকি হবে, কোন কাজ করলে পরে পরকালে জান্নাতে যাওয়ার পথ সুপ্রশস্ত হবে, সেই কাজগুলো আপনাকে আমাকে করে যেতে হবে। আমার ভাইয়েরা, দক্ষিণ গোদাড়া জামে মসজিদ, এই মসজিদটা 2 তলা করার জন্য সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আপনাকে আমাকে, আপনারা এলাকার মানুষ সাহায্য সহযোগিতার মাধ্যমে এই মসজিদটা কত সুন্দর হয়ে গেছে, এখন এই মসজিদটা আরও সুন্দর করার জন্য আপনাদেরকে একটু সাহায্য সহযোগিতা করতে হবে। মানুষ যারা মারা গিয়েছে তাদের উদ্দেশ্যে আপনারা দান সাদকা করবেন। আমার ভাইয়েরা, দান সাদকা হচ্ছে as-সাদাকাতু তুরাদ্দুল বালা। দান সাদকা বালা মুসিবত থেকে মুক্তির ব্যবস্থা করে দেয়। আপনি যত বেশি দান করবেন আপনার বালা মুসিবত তত দূর হয়ে যাবে। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোন সময় দান করব? আল্লাহর নবী বললেন, যখন তোমার দান করতে কষ্ট হবে সেই সময় তুমি বেশি বেশি দান করবা। যখন দান করতে কষ্ট হয়, মানে টাকা পয়সা নাই, অভাব চলতেছে, এরই মাঝে আল্লাহর নবী দান করতে বলেছেন, কষ্ট করে দান করতে বলেছেন, কষ্টের সম্পদ দান করতে বলেছেন। তাহলে রিজিকে বরকত দিবেন কে? একটু জোরে বলেন, বরকত দিবেন কে?